হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে ব্লগ শুরু করছি। আমার সাজ পোশাক দেখেই বুঝতে পারছি যে পুজোর ব্লগ। হ্যাঁ, সপ্তমীর দিন দোলা আনতে যাবো, তাই রেডি হচ্ছি। পুজোর ব্লগ করার চেষ্টা করবো। এই বছর আমি শ্বশুর বাড়িতে আছি, বাবার বাড়ির জন্য একটু মন খারাপ করছে, বাট এখানেও দেখার চেষ্টা করছি, কারণ এখানে নতুন কিছু, সব কিছু নতুন দেখবো। তা এখানেই রয়ে গেছি, এখনও রেডি হইনি। পুজোর দিনে ব্লগটা শুরু করলাম, এবার দেখা যাক কতটা আমি শেয়ার করতে পারি। পুজোর দিনে নিজের সাজবো, নিজের বিছানাটাকে না সাজালে হয়, তাই প্রথমে সকালে উঠে আমি বেড কভারটা চেঞ্জ করে নিয়েছিলাম। এটা পুজো উপলক্ষে আমি নিয়েছিলাম, তো আমার খুব পছন্দের একটা বেড কভার, আর এটা আমি তার আগের দিন আলতা পরেছিলাম। এখন রেডি হয়ে ও যেহেতু পুজো করবে তাই চলে যাচ্ছে আগে। আমি এখন রেডি হয়ে নিয়ে যাচ্ছি, হাফ রেডি। আমরা রেডি হয়ে গিয়েছি, বাবা আরও চলে গিয়েছে, আমি আর ওর শাশুড়ি মা যাবো। তো রেডি হয়ে গিয়েছি, 8টা বাজে এখন। হ্যাঁ ঠিক আছে। আমাকে উঠছে না তা ভাবনা চিন্তায় আছে। ঘর নিয়ে যাওয়া যে সপ্তমীর দিন যে নিয়মটা আছে, তো সেটাই আমি ঘরটা নিয়ে যাচ্ছিলাম। তো সেই সময় ভিডিও ক্লিপসগুলো করছিলাম। সবটাই ভিডিও ক্লিপস আমি করতে পারিনি, আমি যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার বর পুজোতে এত ব্যস্ত, তাকে পাওয়াই যাচ্ছিল না, তো খুব জোর করে কিছু কিছু ভিডিওতে নেওয়া হয়েছে। তো দোলা আনা কমপ্লিট। প্রচণ্ড গরম পড়েছে আজকে, তো এইভাবে। এখন বাজে 9টা 20, এইমাত্র বাড়ি এলাম। কেমন লাগছে আমাকে জানিও। আমার তো আজ খুব ভালো লাগছে নিজেকে নিজেই। এরকমই আমার বেশ ভালো লাগে, সিম্পলের মধ্যে, বেশি গর্জিয়াস না। শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। আমার এখানে ফোন করেছিল যে মা দুর্গা ভোগ রান্না করতে হবে, তো এই যেতে বললো, তাই তাড়াতাড়ি আমার নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছি, চলবো। তো আমি সপ্তমী নাইট লুকে রেডি হয়ে গিয়েছি, একটু ঠাকুর দেখতে বেরোবো। এই দুর্গা মায়ের মুখটা দেখে আমি মনোমুগ্ধ হয়েছি। আমার অপরূপ লেগেছে, অসাধারণ লেগেছে, আমার বলার কোনো ভাষা নেই। এত সুন্দর হাতের কাজ, এত সুন্দর মায়ের প্রতিমা, ডাকের সাজ দারুণ হয়েছিল। এটা হয়েছিল খয়রাসোলের দুর্গা মন্দিরে, তো দারুণ প্রতিমা করেছিল এই প্রতিমাটা। আমরা খয়রাসোল যেদিন ঠাকুর দেখতে গিয়েছিলাম, এই দুটো ঠাকুরই দেখেছিলাম। একটু প্রবলেম হয়ে যাচ্ছে কথা বলতে, ঘুম থেকে উঠেই কথাগুলো বলছি, তো লেগে যাচ্ছে। এটা ছিল অষ্টমীর দিন সকালে, বাড়িতেই আমাদের অষ্টমীর দিন পুজো হচ্ছিলো, কুলদেবতা ছিল, তারপরই অষ্টমীর পুজো শুরু হয়েছিল। এটা হচ্ছে আমার অষ্টমীর লুক, কেমন হয়েছে জানিও। সো অষ্টমীর লুকে আমি রেডি হয়ে গিয়েছি, এইভাবেই শাড়িটা পরলাম। এখন বাজে 12টা 5, আমি যাব। বাবারা চলে গিয়েছে, আমাকে 12টায় যেতে বলেছে, 5 মিনিট লেট। আমি তো সবসময় লেট করে থাকি, এটা তো আমারও অভ্যাস। তো আমি এখনই চলে যাব। তো রেডি হয়ে গিয়েছি, তো ভিডিও করার মতো কেউ নেই, তাই নিজে নিজে যতটুকু পারছি শেয়ার করছি। তো আমাকে কেমন লাগছে জানিও। প্রচণ্ড গরম। অষ্টমী রাত্রিবেলা ও রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গিয়েছি। আমাকে আগে গিয়েছে
ওই জন্য আমাকে ধকটা ধরাচ্ছে। আগে কালকে আমি লেট করেছি বলে আজকে সেটার প্রতিশোধ নিচ্ছি। আমি রেডি হয়ে গেছি, ঠাকুর দেখতে যাবো তাই। থিমটা ছিল যে আজকালকার দিনে ফোন ব্যবহার কতটা ক্ষতিকারক মারাত্মক সেটার উপরে এইখানকার থিমটা ছিল যে ফোন বা হেডফোন নিয়ে বাইক চালানো কতটা দুর্ঘটনা ঘটতে পারে, তো সেই উপরের থিম। তারপর আমরা দুবরাজপুর চলে গিয়েছিলাম, আর আগেরটা ছিল কুকুটিয়াতে। প্রথমে দুবরাজপুর যে প্রতিকৃতি ঠাকুরটা দেখেছিলাম। আমি প্রথমবার এইভাবে প্যান্ডেল হপিং করতে গেলাম। আমি বাড়িতেই থাকতাম, যখন আমি বাড়ির ঠাকুর ছেড়ে কোথাও যেতাম না। আমার কোথাও যেতে ইচ্ছাও করতো না ঠাকুর দেখতে, জানি না কেন, একদমই ভালো লাগতো না। এই প্রথম বছর আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম, প্রথম বছর সত্যি কথা বলতে এত বয়সে আমি প্রথম বছর এই বছর ঠাকুর দেখতে গিয়েছি, তা আমার খুব ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় আমার একটা জিনিস খারাপ লেগেছে যে থিমটাকে আগে রেখে দিয়েছে আর পেছনে মায়ের আসল মূর্তিটাকে তার পিছনে করে দিয়েছে পুজোর জন্য। তো এই বিষয়টা আমার জন্য খুব খারাপ লেগেছে। আর এখানে এত ভিড় হয়েছিল যে আমাকে লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়েছিল, যে দুবরাজপুরের মতো জায়গায় লাইন দিয়ে ঠাকুর দেখা তো ভাবতেই পারিনি। তো আমরা লাইন দিয়েই ঠাকুর দেখেছিলাম। লাইন বলতে 10 মিনিট মতো আমাদেরকে দাঁড়াতে হয়েছিল, তারপর আমরা ঠাকুর দেখেছিলাম। আমরা উত্তরাঞ্চলে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। এটা ছিল ইউথ কর্নারের দুর্গা মা। দুর্গা ডাকের সাথে দারুণ লাগছিল দুর্গা মাকে। আর এটা ছিল অভয়া দুর্গা মন্দির, দুবরাজপুরে খুব জাগ্রত মা, তো সেখানেও আমরা গিয়েছিলাম। আর এটা ছিল লাস্টে নবমীর লুকে রেডি, খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়েছি। আমি তো কোনোদিন টাইমটা কিছু করি না, তো যাই, পারলে ভিডিওটা শেয়ার করবো। আমি শ্বশুরবাড়িতে একদমই ব্লগ করতে পারছি না, তাড়াতাড়ির মধ্যে রেডি হতে হচ্ছে, যেতে হচ্ছে। তখন চুড়িদার পরে আমি রেডি হয়ে গিয়েছি, যাত্রা দেখতে যাবো, যেটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি যাত্রা একদম পছন্দ করি না, সেই মানে সবাই বলছে চ, তাই যাচ্ছি আমি। হচ্ছে বিজয়া দশমীর দিন সন্ধ্যাবেলায় রেডি হয়ে মাকে বরণ করতে যাব। তো সেই সময়টা শ্বশুরবাড়িতে মাকে বিয়ের পর প্রথমবার বরণ করছি। বিশেষ দারুণ একটা আনন্দ অনুভব হচ্ছিল, ভালো লাগছিল যে মাকে প্রথমবার বরণ করতে পেরে। তারপর সবার সিঁদুর খেলা হচ্ছিল, তো সেই ভিডিও ক্লিপসগুলো আমাকে মামন তুলে দিয়েছিল বলে ভিডিও ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর এখানেও আমরা ভিডিও শ্যুটের জন্য একটা সিঁদুর খেলার একটা পোজ দিয়েছিলাম। আমি আমার ব্লগ করছি, তা আমি কোথায় চলে এসেছি, বাবার বাড়ি চলে এসেছি। আর সবাই মিলে মদ ছৌ খেতে চললাম। তো এই ফার্স্ট ব্লগটা আমি অন করলাম বাবার বাড়ি এসে। তো চলো যাওয়া যাক। একটা সেলফি বাড়ি এসে প্রথম যখন দুর্গা মাকে দর্শন করলাম, চোখে জল চলে আসছিল সেই মুহূর্তে। এইবারে আমি বাবার বাড়িতে সেইভাবে ভিডিও ক্লিপস করিনি, আর লাইটিংয়ের ভিডিওগুলো তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারিনি। অন্যবারে আমি পুরো ভিডিও ক্লিপস করি প্রত্যেকটাতে। এইবারে ছোট্ট ছোট্টভাবে শেষ সময়ে এসেছি, যতটুকু সম্ভব হলো আমার পক্ষে ততটাই শেয়ার করলাম। আর সেই দিন কবি গান হচ্ছিল। আর এটা হচ্ছে ত্রয়োদশীর দিন আবার বাবার বাড়ি মাকে বরণ করতে যাব। এর অনুভূতি আলাদা, যে মাকে ছোটো থেকে দেখে বড় হয়েছি সেই মাকে বরণ করা তো দারুণ বিষয় ছিল আমার কাছে, তো খুব ভালো লেগেছিল। আর এটা সত্যি খুব একটা কষ্টদায়ক ছিল যে আবার দুর্গা মা আসার জন্য 365টা দিন অপেক্ষা করতে হবে। তাও আমরা 4 দিনের আনন্দের জন্য 365 দিন অপেক্ষা করে থাকি। আর এটা সিঁদুর খেলার পর, আর সেদিন সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল আমাদের গ্রামে। তারপর মায়ের বিজয় হয়েছিল, অনেকটাই রাত্রি হয়েছিল, আর মাকে অপরূপ সুন্দর লাগছিল শেষ মুহূর্তে।
এছাড়া আমি দুর্গা পুজোয় একটাই ব্লগ শেয়ার করলাম। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, পরবর্তীকালে নতুন ব্লগ এলে তোমরা দেখতে পাবে। আর একটাই ব্লগ শেয়ার করলাম, চলো টাটা। ভাই দেখেই নাই